হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই ধরনের অঙ্ক বর্তমানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাই সবগুলো অঙ্ক একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আশা করছি অঙ্কগুলো তোমাদের কাজে আসবে। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, যারা ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যদি অঙ্কের প্রিপারেশন নিতে চাও, তাহলে আমার একটা ব্যাচ শুরু হয়েছে রিসেন্ট। এই ব্যাচে ভর্তি হতে পারো। খুব সিম্পল জিনিস, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো। ওকে, দেখো প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে যদি 2*3 = √13 এবং 3*4 = 5 হয়, তাহলে 5*12 এর মান কত হবে? দেখো, এগুলো তো আর নর্মাল ম্যাথের নিয়মে থাকে না, কিন্তু মানে ব্যাপারটা কি হয়ে আছে সেই লজিকটা তোমাদেরকে খুঁজতে হয়। তো তোমরা যদি একটু খেয়াল করো, হয়তো 2 3 এখান থেকে লজিক বের করতে নাও পারো, কিন্তু এখান থেকে বের করতে পারবে 3 4 5, তাই না? ট্রিপলেট হয়ে আছে, মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা সমকোণী ত্রিভুজের বাহু দেওয়া আছে। মানে একটা 3 একটা 4 হলে আর একটা তো 5 হয়। লম্ব 3 ভূমি 4, তাহলে অটোমেটিক 5 হবে তোমাদের। যে অতিভুজ আছে সেটা। তো এই যে প্রথম লজিক, সেটা কি সেরকমই হয়ে আছে? যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ ঠিক আছে। এটা ধরো 2, এটা 3, এটা √13 হচ্ছে কি? দেখো, অতিভুজ বের করার নিয়ম হচ্ছে √আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে অতিভুজের নিয়ম। তাহলে আমরা পাই রুট, এটা 4 আর এটা 9, 4 আর 9 যোগ করলে 13, দেখো √13 আসছে। তার মানে লজিকটা এটাই হয়ে আছে অ্যাকচুয়াল, তাই না? তাহলে এবার তোমাকে এটা বের করতে হবে। দেখো, একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার লম্ব ধরো 5 আর ভূমিটা 12, অতিভুজ কত হবে? নিয়ম তো সেম সেম, √আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি পাই? √আন্ডার, দেখো এটা হচ্ছে তোমার 5 স্কোয়ার 25, আচ্ছা লিখে দিই, 25 আর 12 স্কোয়ার হচ্ছে 144। টোটাল আমি কত পাচ্ছি? টোটাল আমি টোটাল আমি পাচ্ছি 169। আর 169 এর রুট করলে আমরা 13 পাই। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 13। যদিও এটা ট্রিপলেটের মধ্যেও পড়ে, 5 12 13 হয়, ঠিক আছে, বা 13 12-তে 5 আসে, এটা আমরা জানি। না জানলে এইভাবে করে নিও, দেখবে খুব সহজ এবং সিম্পলি অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে √/y = 4x, তাহলে x² / y এর মান আমাকে বের করতে হবে। দেখো, খুব সিম্পলভাবে এই অঙ্কের মান বেরিয়ে যায়, খুব কঠিন নয়। আমাকে x² আনতে হবে আর y আনতে হবে। এখানে তো √y আছে, তো √y-কে যদি y আনতে চাও তাহলে তোমাকে বর্গ করতে হয়, তবে তো স্কোয়ার কেটে যায়। তো এ পক্ষও তোমাকে বর্গ করতে হবে, দুই পক্ষ বর্গ করে দিলাম। তাহলে এখানে শুধু পড়ে থাকবে y, আর এদিকে 4x তার হোল স্কোয়ার আছে, মানে 4 স্কোয়ার করলে 16, আর x² করলে x²ই পাই। এবার কি করব? ওয়াইটাকে আমরা এদিকে নিয়ে আসবো। দেখো, সিম্পলভাবে বোঝার চেষ্টা করো, x² এদিকে আছে, ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসো। এবার হবেটা কি? এখান থেকে ওয়াই নিয়ে চলে গিয়েছো তো 1 পড়ে থাকবে, আর 16টা x² সঙ্গে 16 গুণ হয়েছিল, এদিকে নিয়ে আসলে নিচে চলে আসবে। তো এটার ভ্যালুই তো আমাদেরকে চেয়েছে, আমাকে চেয়েছে x²/y এর মান কত। তো 1/16 এর মান হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলা আছে 5টি রাশি এক্স, x+2, x+4, x+6, x+8, এটা গড় 11 হলে শেষ 3টি রাশির গড় কত চেয়েছে। দেখো, এগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে নাকি যে পরপর জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা? কারণ 2 2 করে পার্থক্য জোড় সংখ্যাতে থাকে, পরপর জোড় সংখ্যাতে 2 2 করে পার্থক্য থাকে, কিংবা পরপর বিজোড় সংখ্যাতে 2 2 2 করে পার্থক্য থাকে। তো এটা জোড় বা বিজোড় যাই হোক না কেন, যেহেতু পরপর সংখ্যা আমি বুঝতে পারছি, তার মানে মাঝেরটা হবে গড়। 5টি সংখ্যা আছে মানে মাঝেরটা হচ্ছে গড়। আর মাঝেরটা কত? মাঝেরটা হচ্ছে x+4। এই গড়টাই তো 11 বলা আছে, তার মানে x+4 বলা আছে 11, x এর ভ্যালু হবে 7। এবার x এর ভ্যালু যদি 7 হয়, আমাকে চেয়েছেটা কি? চেয়েছে শেষ 3টি রাশির গড় কত। দেখো, শেষ 3টি রাশি যদি আমরা বিচার করি, তো এটাও তো পরপর সংখ্যা, শেষ 3টি রাশি, তো এরও তো গড়টা মাঝেরটাই হবে, মানে x+6 হবে, তাই নয় কি?
তাহলে দেখো এক্স প্লাস সিক্স হচ্ছে গড়, এক্সের ভ্যালু আমি জানি 7, আর 6 যোগ করে দাও তাহলে হচ্ছে 13, তার মানে গড় হচ্ছে 13, মানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বোঝা গেল? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে এ সমান 11 এবং বি সমান 9 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আর নিচে আছে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত হবে? দেখো এ কিউব মাইনাস বি কিউব এটা ওই উপরে যেটা আছে তার সঙ্গে রিলেটেড, তাই না? এই রিলেটেড একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি? উপরে রেখে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা উপরে রেখে দিলে নিচে এ কিউব মাইনাস বি কিউবকে তুমি যদি ভেঙে দাও তুমি পাবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাই না? তো গুণ হয়ে আছে মানে উপর নিচে আমি কাটতে পারি, উপরে কিছু নেই মানে 1 থাকবে, তাহলে আমি এখান থেকে উপরে 1 পাবো আর নিচে পাবো আমরা এ মাইনাস বি, এ মাইনাস বি। এবার বলো তো উপরে 1, এ আর বি এর পার্থক্য কত? 9 আর 11, এটার পার্থক্য হচ্ছে 2, তাহলে এখানে আমি 2 বসিয়ে দেবো, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ, হাফ, 1/2, এটা হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা আছে এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 20 স্কোয়ার হচ্ছে 2870, তাহলে আমাকে বলতে হবে যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এটার মান কত? দেখো দুইভাবে করা যায়। তোমরা যদি এই মানটাকে নাও, 2 স্কোয়ার যদি কমন নাও, এই 2কে আমরা কি বলতে পারি? বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, প্লাস 4কে আমরা বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, প্লাস 6 স্কোয়ারকে আমরা বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এইভাবে 40 স্কোয়ারকে আমরা বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 20 স্কোয়ার। ঠিক আছে, ব্যাপারটা বোঝো। এবার প্রত্যেকটি টার্মে কিন্তু 2 স্কোয়ার আছে, তাহলে আমি 2 স্কোয়ার কমন যদি নিয়ে নিই তাহলে প্রথম টার্মে পড়ে থাকবে 1 স্কোয়ার, দ্বিতীয় টার্মে পড়ে থাকবে 2 স্কোয়ার, তৃতীয় টার্মে পড়ে থাকবে 3 স্কোয়ার, এইভাবে 20তম টার্মে 20 স্কোয়ার পড়ে থাকবে। এবার এটার ভ্যালু কত? 4 ইন্টু এটার ভ্যালু তো অলরেডি আমাদের দেওয়া আছে, তাই না? 2870, তাহলে তুমি লিখতে পারো 2870, বাস এই দুটি গুণ করে দাও, 8 মানে 11,480, এটা আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার আসলো। এভাবে এটাকে তোমরা আর একভাবে করতে পারো। দেখো এই ধরনের যদি পরপর জোড় সংখ্যার বর্গ যোগফল চাই, তো শেষ জোড় সংখ্যাটা বের করতে হয়। শেষ জোড় সংখ্যা কত? 40। এই 40-এর পরে তোমাকে গুণ করতে হবে তার পরেরটা এবং তার পরেরটা, মানে 41 এবং 42, এবং তাকে 6 দিয়ে ভাগ করে দিলেই তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। এখানেও তুমি অ্যান্সার এটাই পাবে। ঠিক আছে, 11,480, এটা ট্রিক্সের মধ্যে পড়ে, কারণ উপরের কন্ডিশন যদি নাও দেওয়া থাকতো তবুও তোমরা বের করতে পারতে। ওকে, এটার সঙ্গে এটা কেটে দাও, তুমি 6 7 পাবে। ঠিক আছে, ওকে, এটা তুমি গুণ করতে পারো, 40 আর 41 গুণ করেও দেখতে পারো, 40 0 0। আচ্ছা, এই দুটি গুণ করলে কথা হচ্ছে 41, ওকে, 40 1 40, 0 হাতে 4 থাকে, 40 4 হচ্ছে 160 আর 4 164, ঠিক করলাম তো? তার সঙ্গে 0 গুণ করে 7 গুণ করে দাও, 7 এক্সট্রা, 7 0 0, 7 4 28 8, হাতে থাকবে 2, 7 4 42, 2 44, 4 7 থেকে 4 11, ওকে, 11,480, হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে অ্যান্সার। তো মনে রাখো শেষ জোড় সংখ্যা তার সঙ্গে তার পরের দুটি গুণ করে 6 দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সার হয়ে যায়। মানে তোমাকে যদি অপশনে এরকমও দিত, মানে এরকম যদি দেয় যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 50 স্কোয়ার, ঠিক আছে, এর অ্যান্সার কত হবে? তাহলে এর অ্যান্সার তোমরা বের করে আমাকে কমেন্ট করো, এর অ্যান্সারটা কত হবে। কারণ আমি বলেছি শেষ জোড় সংখ্যা লিখবে, তার সঙ্গে তার পরের দুটি গুণ করে 6 দিয়ে ভাগ করে দাও, তোমরা অ্যান্সার পাবে। তো এটার অ্যান্সার কত হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ওকে, আর একটা ব্যাচ আমার নতুন শুরু হয়েছে 3 তারিখ থেকে, যেটা ডাব্লিউপি এবং ক্লার্কশিপের উপরে। তো এখানে তুমি কেপিটাও তোমাদের কভার হয়ে যাবে, কেপি সিলেবাস এর মধ্যেই পড়ে, ডাব্লিউপি এবং ক্লার্কশিপের মধ্যেই কেপি সিলেবাস পড়ে। তো কেপি কনস্টেবলের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তাহলে এই ব্যাচে ভর্তি হয়ে কিন্তু তুমি অনায়াসে কেপির জন্য অঙ্কের প্রিপারেশন নিতে পারো। এখানে তুমি খুঁটিনাটি পেয়ে যাবে ব্যাচে, ফুল কনসেপ্ট এবং শর্টকাট ট্রিক্স থাকবে। একটাই তো পরীক্ষা হচ্ছে ডাব্লিউপির, সেটাও কভার হয়ে যাবে একদম।
প্রতিটি ক্লাস লাইভ হবে, রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল তো অবশ্যই দেওয়া হবে তোমাদেরকে। 6 থেকে 7 মাসের কোর্স, 299 টাকা হচ্ছে কোর্স ফি, একবার মাত্র তোমাকে পেমেন্ট করতে হবে। ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও, আর নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর ক্লাস যদি আজকের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করতে ভুলো না। তোমরা যদি শেয়ার না করো তো বেশি জনের কাছে পৌঁছানো সম্ভব নয়। তো অবশ্যই আমি চাইবো তোমরা শেয়ার করে দাও, যাতে করে বেশি জনের কাছে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ।